এই শিশুটার যদি চিকিৎসা পাওয়ার অধিকার না থাকে, পৃথিবীতে কোনো মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার নাই। আপনারা সাহায্য করে জুবায়েরকে কিন্তু নতুন করে বেঁচে থাকার একটা স্বপ্ন দেখিয়েছেন। একজনে দিয়েছে 1 টাকা, এই যে একজনে দিয়েছে 100 টাকা, এই একজনে দিয়েছে 20 টাকা, এই একজনে দিয়েছে 500 টাকা, একজনে দিয়েছে 11 টাকা, একজনে দিয়েছে 30 টাকা। আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। আপনারা আমাকে গোসল নিয়ে চিকিৎসা করে গোসল ফেরান, আমি সুস্থ হতে চাই। আমি খাইতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি কিছুই করতে পারি না। আপনারা আমাকে আমার জন্য একটু সাহায্য করুন। আপনারা আমার জন্য যারা টাকা পাওয়া খাইছেন তাদের জন্য আমি দোয়া করি। আপনারা সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আমি ভাত খাইতে পারি না, আমার ভাত খাইতে গেলে রক্ত বের যায়। আসসালামু আলাইকুম। শিশু পবিত্র, এই পবিত্র শিশুর জন্য আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওর মাধ্যমে প্রায় 5 লক্ষ টাকা সাহায্য পাঠিয়েছেন। কেউ 1 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 10,000 দিয়েছে, একজনে 20,000 দিয়েছে, আবার একজনে 50,000 টাকাও দিয়েছে। জুবায়েরের জন্য আসলে পাসপোর্ট করতে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুবায়েরের বাড়ি হলো পিরোজপুর এবং থানা নেসারাবাদ এবং গ্রামের নাম সরসিনা। তো জুবায়েরের পাসপোর্ট পাওয়ার পরে আমরা ভিসা করতে দেব। ভারতে যদি না যেতে পারি তাহলে থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাহায্যের ধারাই আসলে জুবায়েরের চিকিৎসাটা দেশের বাইরে হবে। জুবায়েরের বাবা এর আগে তার বিরল রোগের চিকিৎসা করেছিল। জুবায়েরের জন্মের পর থেকে মুখের মধ্যে একটা বিচি আকারে হয়েছিল। তারপরে জুবায়েরের বাবা আস্তে আস্তে চিকিৎসা করাতে করাতে আসলে একেবারে রাস্তায় বসে গেছে। তো উনি জুবায়েরের বাবা মানে তার সামর্থ্য অনুযায়ী জমি বাকি ব্যবসা প্রতিষ্ঠান আসলে বিক্রি করে প্রায় 15 লক্ষ টাকা খরচ করে জুবায়েরকে ভারতে চিকিৎসা করেছিল। চিকিৎসা করার পরে জুবায়ের পুরোপুরি প্রায় সুস্থ হয়ে গেছিল। এই জিহ্বাটা জুবায়ের ভেতরে নিতে পারতো তখন। তো ডাক্তার বলেছিল শেষের চিকিৎসার জন্য 3 বছর পরে আবার আসতে, কারণ ওর চিকিৎসাটা এখনও কিছু বাকি আছে, দ্বিতীয় ধাপ বাকি আছে। তো দ্বিতীয় ধাপের জন্য ওর বাবার সামর্থ্য নাই, উনি আর ভারতে নিয়ে যেতে পারে নাই। তো 3 বছর পার হয়ে যখন 4 বছরে পড়েছে তখন আসলে জুবায়েরের এই জিহ্বাটা আস্তে আস্তে এই বড় হচ্ছে, দিনের পর দিন শুধু বড় হইতেছে। যে দেখতে পাচ্ছেন যে মুখের মধ্যে রক্ত, আসলে জিহ্বা থেকে রক্ত বের হয়, সব জায়গা থেকে রক্ত বের হয়। সে বাচ্চাটা খাইতে পারে না, মানে ঠিক মতো খাইতে পারে না, পানি জাতীয় খাবার খায়। তো এত কষ্ট ওর, আসলে এটা বলে বোঝানো সম্ভব না। একটা মানুষ কতদিন আসলে ভাত বাকি শক্ত জাতীয় খাবার ছাড়া আসলে বাঁচতে পারে। তো ও কি অল্প একটু জাউ ভাত খেতে পারে অথবা সুজি জাতীয় খাবার খেতে পারে, সেটাও অল্প পরিমাণ। তারপর পানি, জুস এইসব খেয়ে আসলে ও জীবনযাপন করছে। তো ওর জন্য আসলে সকলে এগিয়ে আসবেন, সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ওর চিকিৎসার জন্য প্রায় 15 লক্ষ টাকার মতো প্রয়োজন, যেটা ভারতে এর আগে ওর বাবা খরচ করেছিল। এখন হয়তো বা 15 থেকে 20 লাখ টাকাও হতে পারে। এবং যদি আসলে ইন্ডিয়াতে ভিসার ব্যবস্থা না হয় তাহলে থাইল্যান্ডে নিয়ে গেলে এর থেকে খরচটা অধিক হতে পারে। তো আপনারা আসলে এই নিষ্পাপ শিশুটার জন্য এগিয়ে আসবেন, যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী। আসলে একটা মানুষ, আসলে আমরা হাত না থাকলে চলতে পারি, আমরা চোখ না থাকলে চলতে পারি, বাকি একটা পা না থাকলে আমরা কারো সাহায্যে হাঁটতে পারি। আমাদের একটা লিভার ড্যামেজ হয়ে গেলে, আমাদের একটা লিভার নষ্ট হয়ে গেলে, একটা কিডনি নষ্ট হয়ে গেলে, বাকি লিভার রোগে আক্রান্ত হলে, কিডনি রোগে আক্রান্ত হলে আসলে আমরা মানে একভাবে না একভাবে চিকিৎসার দ্বারা আসলে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, বাকি বেঁচে থাকতে পারি কিছুটা দিন। কিন্তু একটা মানুষ যখন আসলে খাইতে পারে না, সে যখন আসলে শক্ত জাতীয় খাবার খাইতে পারে না, ভাত খাইতে পারে না, তার কষ্ট আসলে এটা কেউ উপলব্ধি করতে পারবে কিনা আমি জানি না। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কতটুকু বোঝাতে পারবো যে ও আসলে খাইতে পারে না, ওর জিহ্বা থেকে রক্ত বেরোয়। ভাত খাইতে গেলে ওই জিহ্বা থেকে মানে রক্ত বেরোয়। শক্ত জাতীয় কোনো খাবার খেতে পারে না। পানি, জুস, একটু সুজি, এইগুলা খেয়ে আসলে একটা শিশুর আসলে দিনের পর দিন জীবন কেটে যাচ্ছে। তো ওর আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া দরকার। এর আগে ওর বাবা আসলে এই যে কাগজপত্র আছে, আসলে HCG হাসপাতালে ওর চিকিৎসা করেছিল ওর বাবা। তো ঢাকায় এমন কোনো হাসপাতাল নাই, এমন কোনো নয় যে সব জায়গায় চিকিৎসা করা নেয়, প্রত্যেকটা জায়গায় আসলে চিকিৎসা করাইছে।
ঢাকা মেডিকেল স্কয়ার হাসপাতাল, ল্যাবেড হাসপাতাল, পপুলার হাসপাতাল, বাকি শিশু হাসপাতাল, বাকি মানে যেই জায়গায় পারছে ওই জায়গায় নিয়ে গেছে। কিন্তু আসলে বাংলাদেশের ডাক্তাররা যেটা বলেছিল যে ওর জিহ্বাটা আসলে কেটে ফেলতে হবে। তো জিহ্বা কেটে ফেললে একটা বাচ্চা আসলে তাকে আমরা চিকিৎসার দ্বারাই আসলে একটা প্রতিবন্ধী জীবন ফিরিয়ে দিচ্ছি। মানে একটা শিশুকে ইচ্ছা করে পূর্বক আমরা প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছি। মানে জিহ্বা যদি না থাকে একটা মানুষ খাইতে পারবে না, একটা মানুষ কথা বলতে পারবে না। এখন জুবাইর ক্লাস 5ম শ্রেণীতে পড়ে, তো জুবাইর এখনও হয়তো বা মানে একটু কথা বলতে পারতেছে। ও বলে যে আমাদের সবাইকে যে আসে ওর বাড়িতে যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আমি সুস্থ হয়ে আমি স্কুলে যাইতে চাই, আমি লেখাপড়া করতে চাই। এই যে কথাগুলো বলতে পারে, এই কথাগুলোও জিহ্বা কেটে ফেলে বলতে পারবে না। আর জিহ্বার রগগুলো হয় ছোট ছোট, খুবই মানে সুতার মতো বা কি চুলের মতো যদি উদাহরণ দিই। তো এই জিহ্বার রগগুলো কখনো কোনো ডাক্তার আসলে পারবে কি না আমি জানি না। যতটুকু রোগ সম্পর্কে রিসার্চ করেছি বা কেউ যতটুকু রোগ সম্পর্কে ডাক্তারদের কাছ থেকে ধারণা নিয়েছি, ওর জিহ্বার রগগুলো আসলে কেটে ফেললে জোড়া দেওয়া যাবে না। এই কারণেই আসলে মানে ওর মৃত্যুর হারটা 99 মানে 100%-এর প্রায় কাছাকাছি। মানে 100% না হলেও বাঁচার সম্ভাবনা খুব একটা নাই যদি জিহ্বাটা কেটে ফেলে। তো একটা শিশুকে আমরা আসলে ওর জিহ্বাটা কেটে ফেলে ওর গলা থেকে একটা পাইপ সেট করে দিবে, সেই পাইপের ধারা আসলে খাবে। তো একটা বাচ্চাকে আমাদের দেশে এত মানুষ সামর্থ্য আছে, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসলে ওর ওর এই যে লেজার থেরাপি বাকি উন্নত দেশগুলোয় যে আমি যতটুকু ভুল না করলে থাইল্যান্ড বাকি জার্মানি বাকি ইংল্যান্ড, এই উন্নত দেশগুলো আসলে এমন কোনো রোগ নাই যেটা আসলে চিকিৎসা নাই। তো ওই দেশগুলোয় আসলে যদি মানুষের সাহায্য নিয়েও আসলে যদি যাওয়া যায়, মানুষের কাছ থেকে হাত পেতেও যদি ওর চিকিৎসা করানো যায়, ও যদি সুস্থ হয়ে যায়, আসলে এটা মানে একটা নতুন জীবন একজনকে ফিরিয়ে দেওয়া হবে। তো আমি আমার জায়গা থেকেই উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত আমার ফেসবুক চ্যানেল এমডি শাকিল হোসাইন এবং ইউটিউব চ্যানেল এমডি শাকিল হোসাইনের মাধ্যমে আসলে 5 লক্ষ টাকা প্রায় সাহায্য তুলতে পেরেছি। আসলে সাহায্যের একটা বিশ্বস্ততারও জায়গা থাকে। ইতিমধ্যে আপনারা দেখবেন যে ঢাকা মেডিকেলের বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার উপরে একটা যে রিয়াদ নামে একটা ছেলে পড়েছিল, মাথার অর্ধেক ছিল না, চোখ ছিল না, পুরো শরীর পোকায় খেয়ে ফেলেছিল। আপনারা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে আসলে হয়তো বা দেখেছেন, সময় টিভি বাকি চ্যানেল 24, চ্যানেল আই, 71 টেলিভিশন বাকি অন্যান্য পত্রিকার মাধ্যমে বাকি অন্যান্য টেলিভিশনের মাধ্যমে সেই গল্প আপনারা দেখেছেন। ইতিপূর্বক এই জুবাইরকে নিয়েও 5-7 আপনারা হয়তো বা নিউজ দেখেছেন। আসলে তো আমি যখন এগিয়ে আসছি তখন আসলে মানে কয়েকটা টিভি চ্যানেলও এগিয়ে আসছে, কিন্তু আমি যে আমার জায়গা থেকে একটা 5 লাখ টাকা ওর পরিবারের জন্য অনেক একটা বড় টাকা, কিন্তু আসলে এই বিগত কাজের যে আমার মানে একটা বিশ্বস্ততার জায়গা আছে, এই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত আমি 5 লক্ষ টাকা প্রায় তুলতে পেরেছি। যদি আসলে আপনারা আরও কিছু মানুষ মানে আপনাদের আশেপাশের মানুষগুলোর সাথে শেয়ার করেন, বন্ধু আত্মীয় স্বজন বাকি বিদেশে থাকে এমন আত্মীয় স্বজনের কাছে যদি শেয়ার করেন, আসলে হয়তোবা ওনারা আমার কোনো বিগত দিনে যে বিভিন্ন সময় অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, তো ওনারা হয়তোবা মানে ভিডিওটা দেখলে হয়তোবা চিনতে পারবে যে না, শাকিলকে আমরা চিনি। বাকি যখন ইউটিউব চ্যানেল বাকি ফেসবুক পেজ আসলে একটু রিসার্চ করবে, তখন আসলে বিশ্বস্ততার একটা জায়গা দেখতে পারবে এবং জুবাইরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তো জুবাইরের বাড়িটা হলো আসলে মানে আমাদের গ্রামে। তো জুবাইরের সম্পর্কে আমি জানতাম না, যখন বন্ধুবান্ধবের মাধ্যমে জেনেছি তখন আসলে জুবাইরে নিয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে আপনারা সাহায্য পাঠিয়েছেন। তো এখন যে কথা মানে হয়তোবা ভারত নিতে হবে অথবা থাইল্যান্ড নিতে হবে। তো ভারতের যেহেতু ভারত বাংলাদেশে একটা দ্বন্দ্ব আসলে লেগে আছে, তো জানি না কতদিন দৌড়ালে আসলে ওর ভিসা পাওয়া সম্ভব, বাকি আসলে ভারত ভিসা দিবে কি না, বাকি কতটুকু অবহেলা পাবে জুবাইর ভারতে চিকিৎসায় গেলে। তো সেই জায়গা থেকে আমি থাইল্যান্ডেরও চিন্তাটা মাথায় রেখেছি যে আসলে থাইল্যান্ডে যদি যাওয়া যায়। এবং ইতিপূর্বক আমার বিগত কাজের জন্য আসলে পাসপোর্ট করা আছে এবং জুবাইরের পাসপোর্ট করতে দিয়েছি, জুবাইরের মায়ের পাসপোর্ট করতে দিয়েছি। আপনারা এখন আপনাদের সাহায্য অনুযায়ী এগিয়ে আসলে তাহলে আসলে জুবাইরের চিকিৎসাটা সম্পূর্ণ করা সম্ভব। আপনারা ভিডিওর মাধ্যমে মানে ভিডিও করেছিলাম আমি, যেটা আসলে জুবাইরের কাছে যখন আগে আসতাম তখনকার আর এখনকার জুবাইরের মধ্যে অনেকটা আসলে পরিবর্তন আছে, যে একটা হাসি খুশি ও
ওর মুখের মধ্যে একটা হাসি ফুটে উঠতেছে আসলে, যে ও বেঁচে থাকার বাকি ওর চিকিৎসা হবে এই চিন্তা ভাবনা ওর মাথার মধ্যে আসলে ঢুকে গেছে, যে ও আসলে সুস্থ হতে চায়, ও বাঁচতে চায়। তো আগে যখন জুবাইরের কাছে আসতাম, জুবাইরের বাড়িতে ও মন মরা হয়ে বসে থাকতো, তেমন একটা কারোর সাথে কথাবার্তা বলতো না। এখনও হাসে, বাকি কথা বলে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়, কারণ ও চায় আসলে বাঁচতে। পৃথিবীর সকল মানুষ আসলে বাঁচতে চায়, এই নিষ্পাপ শিশুটাও আসলে বাঁচতে চায়। আপনারা প্রায় 5 লক্ষ টাকা সাহায্য পাঠিয়েছেন, ওকে বেঁচে থাকার স্বপ্নটা দেখিয়েছেন। তো সেই স্বপ্নটা ওর জন্য স্বপ্ন যেন আসলে ভঙ্গ না হয়ে যায়। আপনারা আপনাদের জায়গা থেকে মানে টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও ভিডিওটা শেয়ার করে আসলে সাহায্য করবেন, যাতে আপনার চেনা পরিচিত একজনে আপনার মাধ্যমে আসলে সাহায্যটা পাঠাতে পারে। তো এই যে ওই যে লোকটা আসলে 1 টাকা দিয়েছে, তার হয়তো বা মন আছে কিন্তু সামর্থ্য নাই, তো সে তার জায়গা থেকে এগিয়ে আসছে। আপনার যে মানে আমি বলছি না যে প্রত্যেকেই টাকা দিতে হবে, আপনারা যদি টাকা দিয়ে সাহায্য না করতে পারেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিলে সেই কেউ যদি আপনার ধারায় আসলে 1 টাকা ওর জন্য সাহায্য পাঠায়, সেইটা আসলে মানে ওর হয়তোবা বেঁচে থাকার স্বপ্নটা পূরণ হয়ে যাবে, বা কেউ হয়তোবা সুস্থ হয়ে একদিন মানে আমি মনে করি এই যে মানুষ কষ্টের টাকা, বাজার খরচ, কেউ টিফিন খরচ, কেউ পকেট খরচের টাকা বাঁচিয়ে যে 1 টাকা 10 টাকা আসলে দিচ্ছে, যখন আসলে আল্লাহ যদি চায় জুবাইর যদি সুস্থ হয়ে যায়, যখন দেখবে যে মানুষ আসলে জুবাইর সুস্থ হয়ে গেছে, সে মন থেকে একটা আসলে এত ভালো লাগা একটা ফিল করবে, যেটা আসলে কখনো হয়তো বা মানে এত ভালো লাগা, মানুষের উপকার করে এত ভালো লাগা হয়তো বা কেউ মানে অনুভব করেনি। তো এই যে আমার মধ্যেও একটা ভালো লাগা কাজ করতেছে যে আমার মাধ্যমে মানে আপনারা 5 লক্ষ টাকা প্রায় সাহায্য পাঠিয়েছেন, যে এইটা থেকে হয়তো বা জুবাইরের চিকিৎসাটা শুরু করা যাবে। এখন আমরা আছি আসলে গতকালকে পাসপোর্ট করতে দিয়ে এসেছি। তো এখন আসলে টাকার ব্যবস্থাটা ইমিডিয়েটলিভাবে করতে হবে, কারণ পাসপোর্ট হাতে পাইলে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব। ভিডিওর মাধ্যমে আসলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে। আমি বিকাশ নাম্বারটা যদি একটু বলি, 01851082725। আমি আবারও বলছি 01851082725। এই নাম্বারে আপনারা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং বিকাশ, নগদ, রকেট তিনোটা আছে। তো আপনারা যদি কেউ জুবাইরকে ভিডিও কলেও দেখতে চান, এই নাম্বারে একটু মেসেজ দিয়ে রাখবেন যে জুবাইরকে ভিডিও কলে দেখতে চাই। বাংলাদেশের অনেকে আছে বিদেশ থেকে রাত্র 3টার সময় আসলে দেখতে চাই, সেই সময় আসলে দেখানো সম্ভব না। আপনারা জাস্ট একটা মেসেজ করে রাখবেন, ভাই আমি জুবাইরকে দেখতে চাই ভিডিও কলের মাধ্যমে। তো আমরা জুবাইরের কাছে যখন থাকবো, বাকি জুবাইর যখন দিনের বেলা যখন জুবাইর পাশে থাকবে, তখন আমরা ভিডিও কলের ব্যবস্থা করে দেব, জুবাইরকে আপনি দেখতে পারবেন। এবং আমি প্রতারক চক্রকে বলতে চাই যে আপনারা মানে এই যে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট দান করে, সেই টাকাগুলোর প্রতিও আপনাদের এতটা নজর থাকে কিভাবে আমি জানি না। প্রত্যেক দিন বিকাশ অ্যাকাউন্টটা 5 বার 7 বার হ্যাক হওয়ার চেষ্টা করে, প্রত্যেক দিন রাত বিরাতে হ্যাক হওয়ার চেষ্টা করে। তো আপনারা আসলে মানে এই নিষ্পাপ একটা বাচ্চার জন্য মানুষের জায়গা থেকে এগিয়ে আসছে, ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট সাহায্য করেছে। আপনারা এই টাকাটার দিকেও আপনাদের লোভ দিতে হয়, মানে মৃত্যুর পরে কি হিসাব দিতে হবে না? মৃত্যুর পরে কি আপনি তো ওর জন্য কিছু করলেনই না, যারা করতে চাচ্ছে তাদের টাকাগুলো আপনি হাতিয়ে নিতে চাচ্ছেন, যে আসলে মৃত্যুর পরে কি হিসাব দিবেন? একটা কিডনি না থাকলে আপনি চলতে পারবেন, একটা হাত না থাকলে আপনি চলতে পারবেন, একটা পা না থাকলে আপনি চলতে পারবেন, ঠিক আছে, একটা কান নষ্ট হয়ে গেলে আপনি শুনতে পারবেন। মানে জিহ্বা জিনিস একটা, এই একটার মাধ্যমেই মানুষ আপনি হয়তোবা ওষুধের মাধ্যমে বেঁচে থাকতে পারবেন কিছুদিন, ওষুধের মাধ্যমে আপনি হয়তোবা চিকিৎসা নিতে পারেন, কিন্তু এই ছেলেটার দিকে একবার তাকান, যেই ছেলেটা খাইতে পারে না, এই ছেলেটা কথা বলতে সমস্যা হয়, পানি জাতীয় জুস জাতীয় খাবার খেয়ে বেঁচে আছে। তো আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আপনি কতটা ভালো আছেন। জীবন নিয়ে যাদের হতাশা বা যাদের জীবন নিয়ে অনেক অভিযোগ, তারা আসলে দেখেন যে এই ছোট্ট শিশুটা, তার কোনো অভিযোগ নাই, সে শুধু বলতে চায় যে আমি বাঁচতে চাই। তো আপনারা আপনাদের জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন, আসলে অবহেলার চোখে না, ওর জন্য একটু সহানুভূতির হাত সবাই বাড়িয়ে দেন। কারণ আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা একটা কথা আছে। আপনারা এই যে 5 লক্ষ টাকা, এটা তো হয়তো বা 50,000 বাকি 1 লাখ মানুষ, বাকি 20,000 বাকি 5,000 মানুষের সাহায্য একত্র হয়ে, তো এরকমই আসলে সবাই মিলে যদি চেষ্টা করি, এই জুবাইরের চিকিৎসাটা সম্ভব। কারণ আসলে
ওরে আল্লাহ এমন একটা জীবন দিয়েছে, এটা আসলে আল্লাহ মানুষকে রোগ দেয় আসলে ওই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য না, আমাদের পরীক্ষা করার জন্য, তার মা বাবাকে পরীক্ষা করার জন্য যে সে আসলে কতটুক সন্তানের প্রতি যত্নশীল। তো আমাদের পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে, এই যে আজকে আমি বসে আছি, এই যে ভিডিও যে করতেছে বাকি আশেপাশে যে মানুষগুলো পরিশ্রম করতেছে, সবাইকে আসলে আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়। আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে আসছি, এখন আপনারা এগিয়ে আসলে এই জিনিসটা সম্ভব। কারণ আসলে একটা বাচ্চা খাইতে পারে না, খিদার যন্ত্রণায় কান্না করে, খাইতে গেলে আসলে মুখ থেকে ব্লাড বের হয়, মানে এরকম যন্ত্রণা আসলে সহ্য করতে পারতেছে না। তো আপনারা মানে এই ছেলেটার দিকে একটু সুনজরে তাকান প্রত্যেকে।